আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ ফয়সাল হাকিম। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। যদিও আমরা জানি সবাই a + b হোল স্কয়ার এই সূত্রটা হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটা যে কেউ জানে। কিন্তু এই সূত্রের আমি একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। খুব ইন্টারেস্টিং করব বিষয়টাকে, যেন আমরা এই সূত্রটাকে একটু ফিল করতে পারি। ঠিক আছে? দেখো, যদি আমরা এই জিনিসটাকে বোঝার জন্য আমাদের একটা নতুন একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। এই সাইনটাকে আমরা ফ্যাক্টরিয়াল বলি। ইংলিশে যদিও এটা একটা এক্সক্লামেটরি সাইন, কিন্তু আমরা ম্যাথমেটিশিয়ানরা এটাকে হচ্ছে ফ্যাক্টরিয়াল হিসেবে ধরি। এবং এই ফ্যাক্টরিয়ালের বিশেষত্বটা কি? আমরা যদি এখানে 2 ফ্যাক্টরিয়াল কোনো একটা নাম্বারের পর 2 ফ্যাক্টরিয়াল লিখি, এর অর্থ হচ্ছে 2 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার পূর্ণ সংখ্যা হতে হবে, সবগুলো সংখ্যার গুণফল এবং সবগুলো এক এক করে কমতে থাকবে। যদি আমি 3 ফ্যাক্টরিয়াল বলি, তার অর্থ হচ্ছে 3 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাগুলোর গুণফল। আর যদি 5 ফ্যাক্টরিয়াল বলি, এর অর্থ হচ্ছে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল। তো 2 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 2, 3 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 3 2 6, আর 5 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 120। তো এই কনসেপ্টটা জানা হয়ে গেল আমাদের। এখন আমরা এই a + b হোল স্কয়ার যে ইকুয়াল টু a স্কয়ার + 2b + b স্কয়ার এই সূত্রটা একটু ফিল করার চেষ্টা করব। ধরো আমাদের দুই ভাই আছে, একজনের নাম হচ্ছে আবু আর একজনের নাম হচ্ছে বাবু। ঠিক আছে? এখন ওদের যে বাবা হয় সে করলো কি, তাদের হচ্ছে 2 বিঘা জমি আছে। ঠিক আছে? 2 বিঘা জমি আছে। এখন তার বাবা চিন্তা করতেছে তার যে সন্তান দুজন আছে আবু এবং বাবু, দুই সন্তানকে 2 বিঘা জমি ভাগ করে দেবে। এখন ভাগ করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার বাবা এভাবে চিন্তা করতেছে আমি আবুলকে সব দিয়ে দিই, কারণ আবুলের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। তার বাবা চিন্তা করতেছে আমি আবুলকে সব দিয়ে দিই। ঠিক আছে? কারণ আবুলের সাথে আমার সম্পর্ক ভালো, বাবুলের সাথে সম্পর্ক ভালো না। যদি আবুলকে সব দিয়ে দেয়, বাবুলকে কি করবে? বাবুলকে 0, 2 প্লাস 0 করলে তো 0ই হবে, 2ই হবে। দেখো, এই যে এই দুইটার যে যোগফল 2 প্লাস 0, এখানে যে সংখ্যাটা হয়, মানে যে দুই যে সংখ্যাটা হয় সেটা কি এই দুইয়ের সমান। আবার আবুলকে 1 বিঘা দিয়ে বাবুলকে 1 বিঘা দিতে পারে, 1 বিঘা সমানভাবে ভাগ করে দিতে পারে। আবার তার বাবা চাইলে আবুলকে কিছুই দিবে না, কিন্তু বাবুলকে সব দিয়ে দিতে পারে, তাই তো? দিয়ে দিতে পারে। এখন এইখানে হচ্ছে মেইন খেলা। আমরা এই দাগ দিয়ে এখন বলবো যে মোট সম্পত্তি কত? 2 বিঘা, 2 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে আবুলকে কত দেওয়া হলো? 2 বিঘা। বাবুকে কত দেওয়া হলো? 0 বিঘা। আবার আমি যদি এই ক্ষেত্রে চিন্তা করি, 2 বিঘার ভিতর আবুলকে দেওয়া হলো 1 বিঘা, বাবুকে দেওয়া হলো 1 বিঘা। আমি যদি এই কেসের ক্ষেত্রে চিন্তা করি, 2 বিঘার ভিতর আবুলকে দেওয়া হলো 0 বিঘা, বাবুকে দেওয়া হলো 2 বিঘা। এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে আমাদের 0 ফ্যাক্টরিয়াল আর হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল দুইটার ভ্যালু কিন্তু 1। ঠিক আছে? তো এখন হচ্ছে হিসাব করে একটু, এই 2 ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়? 2 1। এই 2 ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়? 2 1। এই 0 ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় 1। এখানে a স্কয়ার, আমরা জানি কোনো কিছু উপর পাওয়ার 0 বলতে সেটার ভ্যালু হচ্ছে 1। তার মানে এই রেজাল্টের ভ্যালু হয়ে গেল 1 প্লাস এই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল মানে 2 1, এই 1 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু হচ্ছে 1, এই 1 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 1। কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকবে না, এটা লেখা বা না লেখার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমি যদি 2 ফ্যাক্টরিয়াল আবার লিখি 2 1, 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু 1, 2 ফ্যাক্টরিয়াল ভ্যালু 2 1। এর উপর পাওয়ার 0 আবার এর ভ্যালু হচ্ছে 1, তো থাকবে হচ্ছে b স্কয়ার। এখন এইটা কত? এখানে 2 2 কাটাকাটি যে থাকে কি শুধু 1, তো আমি 1টা এখানে লিখলাম না, a স্কয়ার বলে। এখানে দেখো তো এই পুরো রেজাল্টটা কি আসে?
এখানে আছে b স্কয়ার আর এটার রেজাল্ট কি আসবে 1, তো 1টা লিখলাম। এই হচ্ছে আমাদের a b হোল স্কয়ারের মূল ফিলিংস। দ্যাটস অল ফর